7 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই পরদিন রাত্রে শানান মার্কেট থেকে কিছু একটা কিনে বাসায় ফিরছিল। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে পা স্লিপ করে নিচে পড়ে যায় এবং সে অনেক বেশি ইনজুর্ড হয়ে যায়। শানানের বান্ধবী জাউদি এবং তার সে আঙ্কেল শানানের সঙ্গে দেখা করতে আসে। এখানে তারা শানানকে কমফর্ট করার চেষ্টা করছিল। তার আঙ্কেল বলে যে তুমি তো ইনজুর্ড হয়ে গিয়েছো, কোনো সমস্যা নেই, দ্রুতই ঠিক হয়ে যাবে, তুমি তোমার মন ভালো করো। এরকম হয় নাকি শানান? তুমি এখনো বাচ্চাই রয়ে গেলে। আজকাল মানুষ কত কিছু করছে আর তুমি কে কি বললো সেটা নিয়ে এখনো পড়ে আছো। মুভ অন করো শানান, জীবনটা অনেক বেশি বড়। আর শানানের বান্ধবী তাকে বলে যে তুই কি এমন কিছু করেছিস যেটা তোর করা উচিত ছিল না, যার জন্য ইউনিভার্স তোকে শাস্তি দিচ্ছে? তখন শানান বলে যে সে একদিন ভুল করে লুজিনের সঙ্গে তার কিস হয়ে গিয়েছিল। তখন তার বান্ধবী বলে নিশ্চয়ই এমন জিনিস তুই করে ফেলেছিস যেটা তোর করা উচিত না। আর শোন, তুই ইনোসেন্ট, সব দোষ হচ্ছে লুজিনের, তুই কিছু ভাবিসই না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবং শানান বলে যে হ্যাঁ, আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, আমি তাড়াতাড়ি মুভ অন করবো। এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে লুজিনকে দেখানো হয়। আমরা লুজিনকে দেখতে পাই লিমার সঙ্গে। এখানে লিমা লুজিনকে বলছিল যে তুমি আর এখানে কতদিন থাকবে, তোমার ব্যবসা অনেক কাজ ওখানে পড়ে আছে, আমাদেরকে আমাদের আসল জায়গাতে ফিরে যাওয়া উচিত। লুজিন তখন লিমাকে বলে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, এই বলে সে তার রুমে চলে যায়। আমরা দেখতে পাই এইখানে বসে লুজিন তার ফোনে শানানের রান্না করা খাবারের ছবি দেখছিল। অ্যাসিস্ট্যান্ট তখন সেখানে আসে এবং বলে যে বস, আপনি কি শুধু ছবি দেখবেন নাকি খেতেও যাবেন? তখন লুজিন বলে যে হ্যাঁ তুমি যাও, আমি আসছি। এরপরে অ্যাসিস্ট্যান্ট যখন এখান থেকে চলে যায় তখন আমরা দেখতে পাই লুজিন তার ব্যাগের কাছে যায় এবং সে ব্যাগটা খুলে শানানের দেয়া কিছু লাস্ট খাবার যেগুলো কিনা সে জমিয়ে রেখেছিল এবং সেই হানি ওয়ালনাটও ওখানে ছিল। লুজিন একটা হানি ওয়ালনাট নিজের মুখে দেয় এবং তার তখন শানানের সঙ্গে তার যে লাস্ট দেখা হয়েছিল সেই সব কথাগুলো মনে পড়তে থাকে। সেই হানি ওয়ালনাটটা আবার বন্ধ করে এবং তার ব্যাগেই রেখে দেয়। এরপরে এখান থেকে সিন কাট করে আমাদেরকে আবার শানানকে দেখানো হয়। আমরা দেখতে পাই শানান তার সেই দাদুর রেস্টুরেন্টে আসছিল, এখানে বসে বসে সে সোডা খাচ্ছিল এবং তার বান্ধবী এখানে তাকে বলছিল যে শানান, তোমাকে আমি লাস্ট কয়েকদিন অনেক বেশি কোম্পানি দিয়েছি, এখন আমাকে তো কাজে ফিরতে হবে, তুমি একটু একা একা থাকো, আমি যখন ফ্রি টাইম পাবো তখন তোমার সঙ্গে দেখা করব। শানান বলে যে আমি এখানে একা বসে থাকবো। তখন তার বান্ধবী বলে যে শানান, কোনো ব্যাপার না, সবকিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখো। তার বান্ধবী এখান থেকে চলে যাওয়ার পরপরই আরেকটা ছেলের এখানে এন্ট্রি হয়, যার নাম হচ্ছে জিকিয়ান। জিকিয়ান এখানে আসে আর শানান এই ছেলেটাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এখান থেকে আমাদেরকে শানানের ছোটবেলার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। শানানের ছোটবেলার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই শানান তো ছোট থেকেই তার দাদুর কাছে বড় হয়েছিল, মানে তার গ্র্যান্ডপার কাছে বড় হয়েছিল। তো এখানে শানান কোনো অন্যায় করলে তার গ্র্যান্ডপা তাকে ভয় দেখাতো যে তাকে সে তার বাবার কাছে ফেরত দিয়ে দেবে, আর শানান তার বাবার কাছে যেতে চাইতো না। শানান অনেক বেশি কান্না করে এবং সে এই রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং বলে যে আমি আমার বাবার কাছে কখনোই যাব না, আমি যদি তোমার কাছে নাও থাকি তাহলেও যাব না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, একা একাই চলে যাব। তখন রাস্তায় শানানের সঙ্গে দেখা হয়ে যায় জিকিয়ানের। জিকিয়ান এখানে শানানকে কমফোর্ট করার চেষ্টা করে, সে শানানকে দাঁড়া করে এবং বলে যে কোথায় যাচ্ছ পিচ্চি শানান? তখন শানান বলে যে আমি এখানে থাকবোই না, এখানে কেউ আমাকে পছন্দ করে না, ভালোবাসে না, আমি অনেক দূরে চলে যাব, দাদু আমাকে খুঁজেও আর পাবে না। তখন জিকিয়ান শানানকে বলে আমি বুঝতে পেরেছি ছোট্ট শানান, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার সঙ্গে আমার বাসাতে চলো, এতে তোমার দাদু অনেক বেশি টেনশন করে তোমাকে খুঁজবে, তোমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে আর তুমি কমফোর্টেবল দিয়ে আমার বাসায়ও থাকতে পারবে। জিকিয়ান তার বাসাতে নিয়ে গিয়ে শানানকে অনেক ভালো ভালো খাবার দেয় এবং তারা দুইজনে অনেক ভালো করে খায়। এখানে শানান জিকিয়ানকে বলে আমি আর কখনো দাদুর কাছে ফিরে যাব না। এরপরে আমাদেরকে প্রেজেন্ট অবস্থানে দেখানো হয়। এখানে জিকিয়ান শানানের কাছে এসে তার মাথাতে টোকা দিয়ে বলে কি ব্যাপার ছোট্ট শানান, তুমি কি আমাকে দেখে চেনোনি? তখন শানান জিকিয়ানের দিকে তাকিয়ে বলে জিকিয়ান, আমি তো প্রথমে দেখে তোমাকে চিনতেই পারিনি, এখন চিনতে পেরেছি। এই কথা বলে শানান হেসে দেয় আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। আমাদেরকে জাউদিকে দেখানো হয়। জাউদির কাছে অ্যাসিস্ট্যান্ট ফোন দেয় এবং তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। তখন জাউদি কথায় কথায় শানানের কথা বলে যে শানানের অবস্থা খুব খারাপ, ও অনেক বেশি হার্ট হয়েছে, ইভেন ও ইনজুরিও হয়ে গিয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে একদমই বাজে একটা সময় এখন শানান পার করছে। এসব কথা অ্যাসিস্ট্যান্ট এখানে শুনে, সে তো ফোনে ফ্লার্ট করছিল জাউদির সঙ্গে। জাউদি বলে যে আমি শানানের মতো অত সহজ সরল না, ফোন রাখো তুমি। আর এই ফ্ল্যাটের কথা শুনে ওই রেস্টুরেন্টের মহিলা মনে করে যে অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে ফ্লার্ট করছে। সে তখন তার হাজব্যান্ডকে ডাক দিয়ে অ্যাসিস্ট্যান্টকে মার খাওয়ায় আর অ্যাসিস্ট্যান্টের চোখ এরকম কালো হয়ে যায়। আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট যখন হোটেলে ফেরে, এই হোটেলটা কিন্তু শানান যে হোটেলে কাজ করে সেইটা না, এটা কিন্তু অন্য এক জায়গার হোটেল।
অ্যাসিস্ট্যান্ট আসে তখন লুজিন বলে তোমার চোখে কি হয়েছে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আর এই কথা বললেন না। এরপরে বলে যে আপনি কি শানানের ব্যাপারে কিছু জানেন? লুজিন বলে কি জানবো আমি শানানের ব্যাপারে। অ্যাসিস্ট্যান্ট আর কিছুই বলে না, চুপ হয়ে যায়। তখন লুজিন বলে যে শানানের কি হয়েছে আমাকে বলো। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে না থাক বস, কিছুই হয় নাই। লুজিন তখন টেনশনে পড়ে যায় এবং সে অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি যদি আমাকে না বলো তাহলে তোমার আরেকটা যে অক্ষত চোখ রয়েছে সেটারও এখন এই অবস্থা হবে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে থাক থাক আপনাকে কিছু করা লাগবে না, আমি বলছি। এরপরে সে বলে যে শানানের তো ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে এবং ঘাড়ে অনেক বেশি ব্যথা পেয়েছে। সে হাসপাতালেও অ্যাডমিট ছিল, অনেক খারাপ একটা সময় পার করছে মেয়েটা। তখন লুজিন উঠে দাঁড়িয়ে যায় এবং বলে যে কি শানান হসপিটালে ভর্তি, শানানের এত খারাপ অবস্থা? সে অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি এখনই আমার প্লেনের টিকিট কাটো। অ্যাসিস্ট্যান্ট বলে কি বলছেন বস, আজকেই আপনি এখান থেকে চলে যাবেন? কি করে সম্ভব, আপনার এখানে কত কাজ রয়েছে। লুজিন বলে যে এই কাজগুলো তুমি সামলে নেবে। এই কথা বলে লুজিন যখন বাইরে চলে যায় অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে বস অবরোধের জন্য প্লেনের টিকিট এমনকি ট্রেনের টিকিটও পাওয়া যাচ্ছে না, তাই আজকের মধ্যেই আপনি যেতে পারবেন না জুজুতে। তখন লুজিন বলে আমি আজকেই যাব। সে বাইরে চলে আসে এবং এখানে সে একটা ক্যাব বুক করে। এই ক্যাবে করেই সে জোজোতে যেতে যায়, কিন্তু এখান থেকে জোজোতে কারে করে যেতে গেলে 12 ঘন্টা সময় লাগবে। লুজিন রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই লুজিন রওনা দিয়ে দেয় এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে ওখানকার কাজগুলো ঠিকমতো দেখাশোনা করো। যেহেতু এটা একটা ট্যাক্সি ছিল তাই পথিমধ্যে আরো 2-3 জন লোক ওঠে। প্রথমে একটা ছেলে ওঠে, টিনেজার ছেলে, সেও একটা হোটেলে কাজ করে এবং সে বক বক করে করে লুজিনের মাথা একদম ধরিয়ে দেয়। এখান থেকে সিন কাট করে আমাদেরকে শানানকে দেখানো হয়। শানান এখানে জিকিয়ানের সঙ্গে কথা বলছিল। এখানে জিকিয়ান বলে যে আমি তো সেই 16 বছর বয়সে জুজু থেকে চলে গিয়েছিলাম এবং আমি ওখানেই আমার পড়ালেখা শেষ করেছি। কোন একটা জায়গার নাম বলে যে সেখানে পড়ালেখা শেষ করেছে, বিজনেস ম্যানেজমেন্টের উপর সে পড়েছে। সে এখন ভালো একটা হোটেলে চাকরি করছে, সে হোটেলের নাম বলে সুয়াই হাই হোটেল। তখন শানান বলে যে আমিও তো ওই হোটেলে কাজ করেছি, ওই হোটেলে জানো একমাত্র ফিমেল লেডি শেফ আমিই ছিলাম আর আমার রান্না সবাই পছন্দ করত। জিকিয়ান বলে যে আমারও তো মনে হয় ওখানেই জব হবে, তাহলে ভালোই হবে, দুইজন একসঙ্গেই যেতে পারবো। তখন শানান বলে যে আমার সেই জবটা নেই। শানানকে বলে যে তোমার পায়ে যেহেতু ইনজুরি হয়ে গিয়েছে কালকে সকালেই আমরা ডক্টরকে গিয়ে আবার একবার চেক আপ করিয়ে আনবো। এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে আবার লুজিনকে দেখানো হয়। আমরা এখানে লুজিনকে দেখতে পাই। সেই ছেলেটা নেমে যাওয়ার পরে আর একটা মধ্যবয়স্ক নারী এই ক্যাবে ওঠে। লুজিনকে বলছিল তার এবং তার হাজবেন্ডের প্রেমের কথা। সে বলে যে তার হাজবেন্ডের অনেক বেশি টাকা নেই বাট তার হাজবেন্ড তাকে অনেক বেশি ভালোবাসে। সে এবং তার হাজবেন্ড দুইজনই ফ্যামিলিকে সাপোর্ট করে, তারপরেও তার হাজবেন্ড তাকে ভালোবাসে। সে তার সোয়েটারটাকে দেখায় যে এই সোয়েটারটা সে 5 বছর ধরে পরছে, কারণ তার স্বামী নিজে হাতে এই সোয়েটারটা তার জন্য বুনে দিয়েছে। এবং সে বলে যে ভালোবাসার অনেক রূপ হয়, অনেক রং হয়। এবং সে এখানে লুজিনকে বলে যে তার যদি কোনো গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ থাকে তার ঠিকঠাক যত্ন নিতে, কারণ মেয়েরা শুধু একটু ভালোবাসায় চায়। আর তখন আমরা দেখতে পাই যে লুজিনের চোখের সামনে শানানের মুখটা ভেসে আসছিল। এখানে এই লেডিটা লুজিনকে বলে যে তুমি মনে হয় অনেকক্ষণ ধরে কিছু খাও না, তাকে একটা কর্ন খেতে দেয়। প্রথমে তো লুজিন নিতে রাজি হচ্ছিল না, পরে সে কর্নটা নেয় এবং সে হামহুম করে সে কর্নটা খেতে থাকে। লুজিনের অনেক বেশি ভালো লাগছিল আজকে এই লেডির কথাগুলো শুনে। এই লেডি সব কথা বলে এখান থেকে চলেই যাচ্ছিল। তখন এখানে লুজিন এই লেডিকে বলে আন্টি আপনার গায়ের সোয়েটারটা আসলেই অনেক সুন্দর এবং আপনার হাজবেন্ডও অনেক আপনাকে ভালোবাসে, আপনাকে এই জিনিসটা অনেক বেশি মানিয়েছে। তখন এই লেডি অনেক বেশি হেসে দেয় এবং বলে থ্যাংক ইউ সো মাচ, আমি জানি এটা তো শুধু একটা সোয়েটার না, এটা হচ্ছে আমার হাজবেন্ডের ভালোবাসা। এই কথা বলে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই জার্নি করতে করতে সকাল হয়ে যায়। ড্রাইভার এখানে লুজিনকে ডাকে এবং বলে যে আমি চলে আসছি জোজোতে, এখন জোজোর ভেতরে আমি যেতে পারবো না, আমার এক ব্রাদার আছে, সে আপনাকে জোজোর ভেতরে যেই ঠিকানাতে যাবেন সেখানে নিয়ে যাবে। এখানে আর কোনো উপায় ছিল না, লুজিন এখান থেকে নেমে যায় এবং নেমে গিয়ে যে আর একটা ড্রাইভারের কথা বলে তার ভাইয়ের কথা, সেখানে যায় এবং সেখানে দেখতে পায় টোটোওয়ালা। এই টোটোতে করে নাকি সে এখন শানানের বাসাতে যাবে। এই জিনিসটা দেখে এক মুহূর্তের জন্য লুজিন অনেক বেশি অবাক হয়ে যায়, বাট সে তার আর কিছুই করার ছিল না, এটাতে করেই সে শানানের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এদিকে আমরা শানানকে দেখতে পাই সে সকালে ডক্টর দেখিয়ে জিকিয়ানের সঙ্গে তার বাসাতে আসে। জিকিয়ান তাকে বাসাতে ছেড়ে দিয়ে যখন নিচে নামছিল তখনই মূলত লুজিন শানানের
বাসাতে আসছিল এবং তার সঙ্গে জিকিয়ানের দেখা হয়ে যায়। জিনিসটা মূলত লুজিন দূর থেকেই দেখে ফেলে এবং শানান যখন তার রুমে প্রবেশ করছিল তখন পেছন থেকে লুজিন বলে যে ওই ছেলেটা কে, তোমাকে যে বাসাতে দিয়ে গেল। যখন শানান পেছনে ঘুরে দেখে যে এটা লুজিন, এক মুহূর্তের জন্য শানানের অনেক বেশি খারাপ লাগে এবং অনেক বেশি রাগও হয়। শানান তখন বলে যেই হোক তাতে আপনার কি। তখন লুজিন বলে যে আমার অনেক কিছু, চলো আমরা ভেতরে গিয়ে কথা বলি এই ব্যাপারে। শানান তখন বলে যে আমার আপনার সঙ্গে কোনো কথা নেই, আপনার আর আমার যে কোনো লেনা দেনা নেই সেটা তো আপনি আমাকে আগের দিনই বলে দিয়েছেন, আমার সেটা মনে আছে এবং মাথাতেও আছে। এই কথা বলার পরে তখন লুজিন বলে যে ঠিক আছে আমি সবই বুঝতে পারছি, চলো ভেতরে গিয়ে কথা বলি। শানান তখন রেগে যায় এবং বলে যে না, ভেতরে গিয়ে কোনো কথা বলার নেই, যা কথা বলার ছিল সব শেষ হয়ে গিয়েছে, আপনি এখান থেকে যান। এই কথা বললে তখন লুজিন নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে শানানকে আবারও কিস করে দেয়। শানান তখন তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় এবং বলে যে যান এখান থেকে। এ কথা বললে শানান ভেতরে গিয়ে দরজা আটকিয়ে দেয় আর লুজিনও তখন এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে এখান থেকে চলে যায়। এখানে যে লুজিন কত কষ্ট করে এসছে এটা শানানও জিজ্ঞাসা করে না, লুজিনও বলে না। আর এখানেই 7 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।